দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে সিআইডির সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তীর তত্ত্বাবধানে শনিবার অভিযুক্তদের ফোন থেকে যে নমুনা সংগ্রহ করা হয় তা ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন। অভিযুক্তরা কাকে কাকে ফোন করেছে বা কাদের ফোন করেছে মোবাইলের চ্যাটগুলিও খতিয়ে দেখা হয়। মোবাইলে মেসেজ পরীক্ষা করা হয়। এদিন ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত পরীক্ষা হয়। মোবাইলের কথোপকথন ও চ্যাট এই ঘটনার তদন্তে অন্যতম প্রমাণ। পাশাপাশি পলাতকদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য কখনো তাদের লোকেশন নেপাল, কখনো উত্তরপ্রদেশ, কখনো বিহার, কখনো শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মোবাইল চ্যাট থেকে অন্যতম অভিযুক্ত আশরাফ খানের ফোন থেকে অন্যতম চক্রান্তকারীদের ফোনে ফোন গিয়েছিল। পুলিশ সূত্রের এমনটাই খবর। ম্যাডাম কি করলেন আজকে কোর্টের অর্ডারে? ম্যাডাম কি করলেন একটু ছোট্ট করে রিভিউ করে দিন। আমরা ফরেনসিক্যালি এক্সট্রাকশন করেছি, এবার ওনারা ইনভেস্টিগেট করে দেখবেন কি কি জিনিস দেখা হলো। আমরা শুধু এক্সট্রাকশন করেছি। আমরা যে এভিডেন্স পাওয়া গেছে সেটার জন্য আমাদেরকে আনা হয়েছিল কোর্টের সামনে, আমাদেরকে এক্সট্রাক্ট করার জন্য, সেই এভিডেন্স যাতে ইনভেস্টিগেট করতে পারে ওনারা ফার্দার। আমরা খালি ফরেনসিক্যালি এক্সট্রাক্ট করে দিয়েছি। আমরা কিছু এভিডেন্স ভেতরে কি আছে আমরা জানি না, ওনারা ফার্দার ইনভেস্টিগেশনে দেখবেন। কি করলেন, মানে ভয়েস কল, না, আমরা পুরোটাই পুরো ফোনটা এক্সট্রাক্ট করেছি। এবার ওনারা ওনাদের সুবিধা মতন কি কি লাগবে ওনারা নিজেরা দেখে নেবেন। কত জিবি আছে মোটামুটি? তাও মোটামুটি ফোন তো 256 জিবির ফোন ছিল। আমরা পুরোটাই করেছি। থ্যাংক ইউ। মালদহ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।